আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খায়তামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সহজভাবে, সুন্দরভাবে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা ফাদারে নামাজ থেকে নামাজের গুরুত্ব, ইসলামে নামাজ পড়লে কী কী লাভ হবে এবং না পড়লে কী কী ক্ষতি হবে, তো এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। তো আসলে প্রত্যেকটা জিনিসের কিছু পদ্ধতি আছে, তরিকা আছে। যদি সেই পদ্ধতি, তরিকা অনুকরণ না করা হয়, তবে সেই কাজের দ্বারা যে ফায়দা বা যে লাভ হাসিল হওয়া উদ্দেশ্য ছিল, সেইটা পরিপূর্ণভাবে হাসিল হয় না। তো এভাবে নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আল্লাহর রাসূল যেইভাবে নামাজ পড়েছেন, সাহাবী আজমাইনদেরকে যেইভাবে নামাজের শিক্ষা দিয়েছেন, বলে মেহনত করে সেইভাবে নামাজ পড়ার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে বা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তো আল্লাহ তাআলা এই সকল আয়াত দ্বারা আসলে বুঝিয়েছেন যে তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করো। তো আমরা গত দুই পর্বে জামাতের সঙ্গে নামাজ আদায় না করার শাস্তি বা না করলে কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। তো আজকের পর্বেও আমরা জামাত যদি তরক করা হয় অথবা জামাতে যদি নামাজ না আদায় করা হয়, সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে, এই ব্যাপারে আমরা সকলেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরুতে সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ন্যূনতম এখানে দ্বীনের ব্যাপারে কিছু শিক্ষার থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে গ্রামে বা মাঠে কমপক্ষে 3 জন লোক থাকে আর সেখানে জামাতের সহিত নামাজ পড়া হয় না, তাহাদের উপর শয়তান প্রভাব বিস্তার করিয়া ফেলে। কাজেই জামাতকে জরুরি মনে করো। দল ত্যাগকারী ছাগলকে বাঘে খাইয়া ফেলে, আর মানুষের বাঘ হইল শয়তান। তো আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কোনো গ্রামে বা মাঠে কমপক্ষে যদি 3 জন লোক থাকে এবং যদি 3 জন লোক আলাদা আলাদাভাবে নামাজ পড়ে, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। 3 জনের উচিত হবে একসঙ্গে কাতারবদ্ধভাবে কি নামাজকে আদায় করা। কেননা যদি জামাতকে জরুরি মনে না করা হয়, তো সেক্ষেত্রে কি আমি দল থেকে ফারেক হয়ে গেলাম বা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আর দল থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো শয়তান আমার উপরে কি প্রভাব বিস্তার করবে। তো ফায়দা, এই হাদিসটি আবু দাউদ, নাসাই শরীফে কি এইভাবে বর্ণিত হয়েছে। ফায়দা, এই হাদিস দ্বারা বোঝা গেল যে যাহারা ক্ষেত খামারে কাজ করে তাহারা 3 জন হইলেও জামাতের সহিত নামাজ পড়া উচিত। এই হাদিস দ্বারা বোঝা গেল যে যারা খেতে খামারে বা বিভিন্ন জায়গায় কাজ করে, অনেক সময় দেখা যায় যে মসজিদ দূরে হতে পারে, তো যদি 3 জনও থাকে কমপক্ষে তাদের জন্য জরুরি হবে, আবশ্যক হবে 3 জন যেন জামাতবদ্ধ হয়ে একজন ইমাম হবে আর 2 জন মুসল্লি হয়ে কি নামাজকে আদায় করে নিবে, জরুরি মনে করা। আর 2 জন হলেও জামাতে নামাজ আদায় করা উত্তম। এখন 3 জন যদি না হয়, যদি 2 জনও হয়, সেখানে একজন ইমাম হবে আর একজন মুক্তাদি হবে, সেটাও উত্তম হবে। সাধারণত কৃষকরা নামাজই পড়ে না। আসলে গ্রাম অঞ্চলে আমরা এই বিষয়গুলো বেশি লক্ষ্য করে থাকি যে কৃষক ভাইরা কিন্তু নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক কষ্ট মেহনত করে, সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে তারা কষ্ট পরিশ্রম করে, অথচ তারা দিনের পর দিন এইভাবে কি নামাজকে তরক করে, এই ব্যাপারে তাদের ভ্রুক্ষেপই নাই। যাই হোক, কৃষকরা আসলে নামাজই পড়ে না, ক্ষেত খামারের ব্যস্ততাকে তাহারা অজুর হিসেবে যথেষ্ট মনে করিয়া কি থাকে।
আর যাহাদিগকে বেশ দিনদার মনে করা হয় তাহারাও একা একাই নামাজ পড়িয়া নেয়। অথচ কয়েকজন কৃষক একত্র হইয়া জামাতে নামাজ পড়িয়া নিলে কত বড় জামাত হইয়া যায় এবং কত বড় সওয়াবের অধিকারী হইতে পারে। 2-4টি পয়সা উপার্জনের জন্য শীত গরম রৌদ্র বৃষ্টি সব কিছু অপেক্ষা করিয়া দিনভর কাজে মশগুল হইয়া থাকে, অথচ এত বড় সওয়াবকে তাহারা বরবাদ করিয়া দেয়। ইহার প্রতি তাহারা মোটেও ভ্রুক্ষেপ করে না, অথচ তাহারা যদি মাঠে জামাতের সাথে নামাজ পড়ে তবে আরও বেশি সওয়াব হয়। এক হাদিসে আছে 50 নামাজের সওয়াব হয়। এক হাদিসে বর্ণিত হইয়াছে, যখন কোনো রাখাল কোনো পাহাড়ের প্রাদদেশে অথবা মাঠে আজান দিয়া নামাজ পড়িতে আরম্ভ করে তখন আল্লাহ তাআলা খুবই খুশি হন এবং গর্ব করিয়া ফেরেশতাদিগকে বলেন, তোমরা দেখো আমার বান্দা আজান দিয়া নামাজ পড়িতে শুরু করিয়াছে, আমার ভয়ে সে এই সব করিতেছে, আর আমি তাহাকে মাফ করিয়া দিলাম এবং তাহার জন্য জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। তো এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে যারা খেতে খামারে কাজ করে যদি 3 জনের বেশি হয় অথবা 2 জনও হয় তাদের জন্য অত্যাবশ্যক হবে যে কি জামাতের সাথে নামাজকে আদায় করা। আর জামাতের সঙ্গে নামাজ আদায় করার অনেক ফজিলত ইতিপূর্বে আমরা জানার চেষ্টা করেছি যে জামাতের সঙ্গে যদি নামাজ আদায় করা হয় তো মহান আল্লাহ তাআলা এই জামাতের উসিলায় বলা হয়েছে 25 থেকে 27 গুণ সওয়াব বৃদ্ধি করবেন, এবং জামাতের কারণে জামাতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বলে আল্লাহ তাআলা এটার উসিলায় বলে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত জামাতের গুরুত্ব দেওয়া। আমরা দেখা যায় যে নামাজগুলো ঠিকই আদায় করি কিন্তু মন খুশি, মন যেখানে চায় কি সেইভাবেই নামাজ আদায় করে নিই। আমরা অনেক ব্যবসায়ী ভাইকে আমরা দেখি যারা কি দোকানের মধ্যে কি তারা এভাবে নামাজকে আদায় করে নেয়। আসলে এর দ্বারা বোঝা যায় যে তারা দোকানকে বড় মনে করে অথবা ব্যবসাকে কি বড় মনে করেছে বা গ্রহণ করেছে, কিন্তু প্রকৃত অর্থ নামাজ এমন এক দৌলত যার সাথে রিজিকের সম্পৃক্ততা রয়েছে। আমরা আগেও এইভাবে জানার চেষ্টা করেছি যে নামাজের সাথে রিজিকের সম্পৃক্ততা রয়েছে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তো মহান আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহ তাআলা তার দুনিয়াতে যত রিজিকের ব্যবস্থা আছে আল্লাহ তাআলা নিজ জিম্মায় এটা পূরণ করবেন। তো আমাদের যদি সেই ধরনের একই আর বিশ্বাস থাকতো বলে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি আমরা পিছনে ফেলে নামাজকে গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করতাম। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন সময়ের দিকে লক্ষ্য রেখে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বর সঙ্গে আদায় করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।